আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো কালকে এই পালং শাক এনেছিল, তো এটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন আমি এটা বের করবো। এটাকে আমি ঢেলে দিচ্ছি ধোয়ার জন্য। তো আমি এখন পালং শাকগুলো ধুয়ে নিব ভালো করে, যাতে বালি না থাকে, ময়লা না থাকে। তো আমি বেসনটিও খুশি করে নিচ্ছি, কারণ ময়লা আটকে যাবে। কালকে শাকগুলো আনলেও এখনও ফ্রেশ আছে, মোটামুটি ফ্রেশ আছে, ভালো ফ্রেশ আছে। ভালো করে দিয়ে নিচ্ছি। তো এইভাবে পরপর আমি ধুয়ে নিব, যাতে ময়লাগুলো না থাকে। যত পর্যন্ত সাদা পানি না আসবে তখন ধুয়ে নিব। তো চিংড়ি মাছ দিয়ে আমি পালং শাক রান্না করব। তো চিংড়ি মাছগুলো অনেক ছোট ছিল, তাই আমি বেটে নিয়েছি। চিংড়ি মাছগুলো বাটা হয়ে গিয়েছে, এখন আমি তরকারি বসিয়ে দিব চুলায়। তো আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। এখন তেলটা একটু গরম হোক, তারপর আমি পেঁয়াজ দিব। তো আমি পেঁয়াজ দিয়ে দিলাম। তো একটু নাড়াচাড়া দিয়ে তারপর একটু লাল হলে পরে আমি একটু পানি দিয়ে দিব। তো পানি দিয়ে দিচ্ছি। এখন আমি সব মশলা দিব, হলুদ, মরিচ, আদা, রসুন, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়ো, এগুলো আমি সব এখন দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো এই শুকনো মরিচ আর রসুনের যে পেস্টটা আছে, মানে বাটা মশলা, সেই বাটা মশলা দিয়ে আমি রান্না করছি। আদা রসুনের পেস্ট আমি দিয়ে দিচ্ছি। তো আমি এখন চিংড়ি মাছের বাটাটা দিয়ে দিচ্ছি, যে চিংড়ি মাছ আমি বেটে রেখেছিলাম, বাটা চিংড়ি। তো এখন আমি ভালো করে কষিয়ে নেব। তো আমি শাকটা দিয়ে দিব। এখন আমি শাক দিয়ে দিচ্ছি। তো আমার হয়ে গিয়েছে প্রায়, জলটুকু শুকিয়ে গেলে আমি নামাই ফেলবো। খুব সুন্দর একটা গ্রান বের হচ্ছে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। প্লিজ একটা লাইক করে দিবেন।